আজ ২ দিন হয় শীতটা একটু ভালো মতনই পড়েছে। কিন্তু এর আগে প্রচন্ড পরিমাণে গরম ছিল। তো তখন এই তরমুজটা এনে আমাকে সুন্দর মতন একটা তরমুজের শরবত বানিয়ে দিয়েছিল এবং সেটা খুবই ইউনিক পদ্ধতিতে। তো দেখেন তরমুজটা কিভাবে করে সে শরবত বানায়। তো আমার তো খুবই ভালো লেগেছিল। আপনারাও চাইলে কিন্তু এভাবে গরমের সময় তরমুজের শরবত খেতে পারেন। আসলে দেখতেও যেমন এটা খুব ভালো লাগছিল, খেতেও অনেক ভালো লাগছিল। তরমুজটা অনেক মিষ্টিও ছিল অবশ্য, আবার কালারটাও ছিল অনেক লাল। তো এই যে দেখেন তরমুজটা কাটার পর কিন্তু দেখতেই পাচ্ছেন এর ভেতর কত লাল। তারপরে সে আবার আমার হ্যান্ড ব্লেন্ডার যেটা সেটা দিয়ে এর ভেতর দেখলাম বিট করতেছে। তা আমি তো ভাবতেছি এটা আবার কেমন করে করতেছে বা এটা কি খাওয়া যাবে আদৌ? এর ভেতরে বিচিগুলা গলে গেলে সেটা কেমন লাগবে বা কেমন খেতে লাগবে? আমার শুধু সেটাই মনে হচ্ছিল। তখন আমার মনে হচ্ছিল যে তরমুজটাই হয়তোবা পুরা নষ্ট হয়ে যাবে। কিন্তু পরবর্তীতে দেখি যে না, সে একদম পারফেক্ট একটা তরমুজের শরবত বানিয়েছে। আবার সেটা তরমুজের ভেতরেই সার্ভ করেছে। তার মানে বুঝেন এটা কত মজার। তার সঙ্গে আবার আইসও দিয়ে দিয়েছিল। তো আইস গুলো দেওয়াতে কিন্তু তরমুজটা অনেক ঠান্ডা ঠান্ডা ছিল, আরো ভালো লাগছিল। মিষ্টি কিন্তু একদমই কমে নাই। হয়তো অনেকে ভাববেন তরমুজের ভেতর আইস দেওয়ার পর হয়তো মিষ্টিটা কমে গেছে, না, কিন্তু তরমুজটা অনেক বেশি মিষ্টি থাকার কারণে আইসটা দেওয়ার পরও তরমুজটা অনেক বেশি মিষ্টিই ছিল। তো এই যে দেখেন সে খুব সুন্দরভাবে এটাকে সার্ভ করেছে এবং অনেক ভালোভাবে বানিয়েছিল। তো আমার খেতে খুবই মজা লেগেছিল। আপনারাও চাইলে কিন্তু এভাবে গরমের দিনে তরমুজের শরবত করে খেতে পারেন।